আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আর বললেন না ভাই, সকাল থেকে ভুরু লাফাচ্ছে, মনে হয় খারাপ কিছু হবে। সব কুসংস্কার, আপনারা দেখলে আমারও তো লাফায়। আমার কিছু হয়েছে? বলেন কি, আপনারও ভুরু লাফায় নাকি? আরে না, আমার টুনটুনি লাফায়। শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না, বংশের রেকর্ড ভেঙে দিব। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই যে শুনছো, হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না। আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? তোর মতো কাইল্লার সাথে ব্রেকআপই করলাম, যা। ওই তুই কাইল্লা কইছিস কারে? ওই তুই কাইল্লা কারে কইছিস? তুই কি প্রেম করার আগে দেওয়াস না আমি কালা না দলা? তোর আব্বা কাইল্লা, তোর মা কাইল্লা, তোর চাচা কাইল্লা, তোর চাচি কাইল্লা, তোর মামা কাইল্লা, তোর মামি কাইল্লা, তোর ফুবা কাইল্লা, তোর ফুবি কাইল্লা, তোর যে বংশের মধ্যে গুড়াগার আছে না, ওই গুড়াগারও কাইল্লা। তোর ভাইয়া, গরিবকে কিছু দান করেন, আপনার ভালো হবে। আপনারে দান করলে আমার ভালো হবে কি করে? আমার তো ক্ষতি হবে। সবাই শুধু নিজেরটা নিজে দেখে, গরিবরে দেখে না কেউ। এত বড় কথা, আপনি ভিতরে আসেন, আপনারটা আমি দেখবো। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, ভাই আসতে বলছিল। ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায়ই ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। জামাই, একই দেখছি 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই নাও 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদার আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাসই তো বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে
3 মাস। 9 মাস? হ্যাঁ। তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলেছি। ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে তা আজকে বুঝলাম। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। আচ্ছা ম্যাডাম, আপনার বর এত কালো, আপনার কোনো লজ্জা লাগে না? ও কালো তাই কি হয়েছে? ও যেমনই হোক না কেন, ওকে তো ভগবানই বানিয়েছে। 2-3 বার বিষ দিয়েছি, মরতেই চায় না। শালা আকাটা কোথাকার। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না? হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি। আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, ঝাঁটাই করে তোর মুখে মারবো, যত সব। এই লোকটা শুধু এখানে তাই থাকে, কাজ খবর নেই, কাজ যাবে না কিছু না। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। তুমি আজকে আবার মদ খেয়েছো? আমাকে টাচ করবে না, আমার বউ আছে। বাবা, ও আমাকে এত ভালোবাসে, নেশার মধ্যেও আমার কথা মনে রেখেছে। থাক, আজকে আর কিছু বলবো না। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। আরে ছাড়ো তো ছাড়ো, আজকে আমি কেরো কথা শুনবো না। আজকে তো বললাম তুমি কারো কথা শুনবো না। এই ছাড়ো, কারেন্টের যা বিল অবস্থা দেখিছো, আমি আর ফ্যান কারেন্টে চালাবোই না। এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি, 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। মালটা অনেকক্ষণ থেকে শান্তিতে বসে আছে, আর আমার হাতটাও অনেকক্ষণ থেকে চুলকাচ্ছে মারার জন্য। কিছুটা একটা করতে হবে। আইডিয়া। এই তোমার হাত কোটা, তোমার কান কোটা, তোমার পা কোটা, তোমার বউ কোটা। नो 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 हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? সবার বর তাদের বউদেরকে সোনা, মনা, বাবু, জানু বলে রাখে। আর আমারটা? আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি। দাঁড়া। এই আজকে টিভিতে খবর দেখছো?
কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে।